নমস্কার। আজকে সুনাফা, অনাফা, দুধ ধরা, কেমন দুম এই চারটি যোগ নিয়ে এসেছি। এটা হচ্ছে যোগ। সুনাফা, অনাফা, দুধ ধরা, কেম দুম এই চারটি যোগ। চারটি যোগ কি, থাকলে কি হয় সেটা আপনাদের বোঝাচ্ছি। ধরুন এটা একটা জন্ম ছক আঁকলাম। এবার আপনাদের লগ্ন কি আছে সেটা আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা ছক আঁকলাম। এই ছকে 12টি ঘর আছে আর 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, কিন্তু বিচারটা হবে চন্দ্র থেকে। চারটে যোগ নিয়ে এসছি, এই বিচারটা হবে চন্দ্র থেকে। ধরুন 12টা রাশি আছে, 12টা লগ্নের মতন 12টা রাশি। তাহলে এক একটা ঘর হচ্ছে এক একটা রাশি। চন্দ্র যে ঘরটায় থাকবে সেটা হচ্ছে রাশি। তাহলে 12টা ঘরের মধ্যে চন্দ্র যেই ঘরটায় আপনার থাকবে সেটা হচ্ছে আপনার রাশি। ধরুন আমি এখানে একটা চন্দ্র মেষের ঘরে রাখলাম, তাহলে হচ্ছে মেষ রাশি। তাই চন্দ্র আপনার কোন ঘরে আছে 12টার মধ্যে সেটা হচ্ছে আপনার রাশি। তাহলে চন্দ্র যেখানে আছে, আলোচনা করছি সুনাফা নিয়ে। চন্দ্র যেই ঘরে আছে তার দ্বিতীয় এই ঘরটা, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরে রবি গ্রহ ছাড়া এই রবি গ্রহ ছাড়া অন্য কোনো গ্রহ যদি এখানে বসে তাহলে সুনাফা যোগ। কি বললাম? চন্দ্রের দ্বিতীয়, আপনাদের দেখুন চন্দ্র কোথায় বসে আছে, তার দ্বিতীয় ঘরে যদি এই রবি গ্রহ ছাড়া অন্য কোনো শুভ গ্রহ যদি বসে থাকে, সুনাফা যোগ। আর একটা বলছি, ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম 12টা ঘরের মধ্যে। ধরুন আমি ধনু লগ্ন ধরলাম, এইটা হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে। যদি লগ্নের 1, 2, 3, 4 এইখানে যদি চন্দ্র বসে থাকে, আর যদি রবি ছাড়া এখানে অন্য কোনো শুভ গ্রহ যদি বসে থাকে তাহলে সুনাফা যোগ। তাহলে একটা হচ্ছে চন্দ্রের দ্বিতীয় যদি রবি ছাড়া অন্য কোনো গ্রহ বসে থাকে সুনাফা যোগ, বা লগ্নের চতুর্থ হাউসে চন্দ্র বসে দ্বিতীয় রবি ছাড়া অন্য কোনো শুভ গ্রহ বসে থাকলে সুনাফা যোগ। সুনাফা যোগটা কি? এই সুনাফা যোগটা হচ্ছে যার ছকে আছে সে রাজকর্মচারী, ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি, ধনবান এবং বুদ্ধিমান, এবং সকল কার্যে সকল কিছুতে সফলতা অর্জন করতে পারবে। সুনাফা যোগটা এতটাই ভালো। তাহলে আসি এবার 1 মিনিট, আসি এবার অনাফা যোগ, এই যোগটাকে নিয়ে। তাহলে সুনাফা যোগ বোঝালাম, অনাফা যোগ। যেই ঘরটা চন্দ্র থাকবে আপনার জন্ম ছকে 12টা ঘরের মধ্যে যেই ঘরটায় চন্দ্র থাকবে, ধরুন আমি মকর রাশি ধরলাম, তাহলে চন্দ্র যেহেতু মকরের ঘরে বসে আছে তাহলে মকর রাশি। কারণ যদি চন্দ্র যদি বৃশ্চিকের ঘরে থাকে তার বৃশ্চিক রাশি। তাহলে চন্দ্র যে ঘরটা থাকবে সেটা হচ্ছে রাশি। তাহলে আমি এখানে বৃশ্চিক রাশি ধরলাম, চন্দ্র যেহেতু এখানে আছে। তাহলে দ্বিতীয় হাউসে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে সুনাফা। আর চন্দ্রের দ্বাদশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই দ্বাদশ ভাব,
এই দ্বাদশ ভাবে রবি ছাড়া অন্য কোনো শুভ গ্রহ যদি বসে থাকে অনাফা যোগ। কি বললাম? আগেরটা ছিল দ্বিতীয়, এবার হচ্ছে চন্দ্রের দ্বাদশে রবি ছাড়া যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে অনাফা যোগ। বোঝাতে পারলাম? আর একটা বোঝাচ্ছি, চন্দ্রের যেটি রাশি হবে, যেটা যে ঘরে চন্দ্র থাকবে, ধরুন কারুর ধনু রাশি, এই ধনু রাশি 1 2 3 4 5 6 7 8 9 10 এই দশম ভাব, এই দশম ভাবে যদি কোনো গ্রহ থাকে তাহলে অনাফা যোগ। বোঝাতে পারলাম? তাই চন্দ্রের দ্বাদশে যদি গ্রহ থাকে শুভ গ্রহ থাকলে অনাফা যোগ, আবার চন্দ্রের দশমে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে অনাফা যোগ। এই অনাফা যোগ হচ্ছে কি হয়? অনাফা যোগে সে জাতক কোনো ধনবান পরিবারে জন্মগ্রহণ করবে অনাফা যোগ, বা কোনো রাজবংশী রাজতুল্য পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু জন্মগ্রহণ করা সত্ত্বেও এ দারিদ্র ও দুঃখী থাকবে। বুঝতে পারলাম? তাহলে অনাফা যোগটা কি? আসি দুধধরা যোগ। দুধধরা যোগ যদি যে কোনো একটা রাশি ধরলাম, 12টা রাশির মধ্যে আমি একটা রাশি ধরলাম সিংহ রাশি, তাহলে আপনার ছকে যেটা চন্দ্র বসে আছে যে ঘরটি, সেটা হচ্ছে আপনার রাশি। আসছে হচ্ছে দুধধরা। যদি চন্দ্রের 1 2 3 4 নম্বর হাউস, 5 6 7 8 9 10 নম্বর হাউস, এই 4 আর 10-এ যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে 4-এ শুভ গ্রহ, দশমে শুভ গ্রহ, চন্দ্রের চতুর্থে আর চন্দ্রের দশম হাউসে যদি শুভ গ্রহ থাকে তাহলে দুধধরা যোগ। তাহলে এই দুধধরা যোগে মানুষ উন্নতি, অর্থবান, রাজার মতন সম্মান, রাজকীয় সম্মান, পাণ্ডিত্য জ্ঞান, পরিবেশের সঙ্গে ভালোভাবে মিলেঝুলে থাকতে পারে, এদের শ্রোতা অনেক থাকে, মানে এরা খুব সুন্দরভাবে জীবনকে আগিয়ে নিতে পারে। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে দুধধরা যোগ যেটা বললাম, তার বিপরীত হচ্ছে কেমদুম যোগ। যেটা রাশি হবে সেই রাশি 1 2 3 4 চতুর্থ হাউস, 5 6 7 8 9 10 দশম হাউস বা দশম ভাব, চন্দ্রের চতুর্থ ঘর, চন্দ্রের দশম ঘর, যদি কোনো শুভ গ্রহ না থাকে, এখানেও শুভ গ্রহ নেই, এখানেও শুভ গ্রহ নেই, তাহলে কেমদুম যোগ। তার মানে হচ্ছে আপনি দারিদ্র, আপনার মধ্যে দুর্বলতা, আপনার ঠান্ডা লাগা, আপনার শারীরিক সমস্যা, কমজোর, ঠিক আছে, দুঃখ, বিভিন্ন জিনিস আপনাকে গ্রাস করবে। আপনি হাজার চেষ্টা করলেও আপনাকে শরীর দিক দিয়ে ফেলে দেবে, কি কষ্টের দিক দিয়ে ফেলে দেবে, মানে আপনাকে আগাতে দেবে না। অর্থের সমস্যা, সাংসারিক সমস্যা জড়িয়ে পেঁচিয়ে দেবে আপনাকে, জীবনের সফলতা পেতে আপনার বাধা থাকবে। তাহলে এগুলো ঠিক করে নেবেন। তাহলে কেমদুম যোগটা হচ্ছে চন্দ্রের চতুর্থ আর দশমে যদি শুভ গ্রহ যদি না থাকে কেমদুম যোগ হয়। তাহলে এই কেমদুম যোগটা প্রচণ্ড ভয়ঙ্কর।
শরীর খারাপ করে দিতে পারে, অ্যাজমা, টান, শ্লেষ্মা, দারিদ্র, নোংরা বস্ত্র, ঘরদোর গোছানো থাকবে না, আর্থিক দিক দিয়ে উন্নতি পাবেন না, কিছুই আপনার ভালো যাবে না। তাহলে এতটাই খতরনাক এই যোগটা। কিন্তু এই যোগটা ভঙ্গও হয়। কিভাবে হয় এটা শুনুন। ধরুন কারোর কেমন্দম যোগ রয়েছে, তাহলে এই যোগটা কি হয়, ধরুন যে কোনো একটা রাশি ধরলাম, সিংহ রাশি ধরলাম, ধরুন চতুর্থ আর দশমে কোনো গ্রহ নেই, চতুর্থ আর দশমে কোনো গ্রহ নেই। যদি এই চন্দ্রকে যদি কোনো শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, অধিকাংশই শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, তাই চন্দ্রের চতুর্থে কোনো গ্রহ নেই, চন্দ্রের দশমে কোনো গ্রহ নেই, কিন্তু চন্দ্রকে অধিকাংশই শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে। তাহলে একদিকে হলো রাজযোগ, একদিকে হলো কেমন্দব যোগ। তাহলে এই রাজযোগের কারণে কেমন্দব যোগটা ভঙ্গ হয়ে গেল। তাহলে আপনি রাজযোগে পড়ে গেলেন এবং আপনি সমস্ত কাজে উন্নতি, সমস্ত কিছুতে উন্নতি, পড়াশোনা বলুন, চাকরি বলুন, অর্থ বলুন, ব্যবসা বলুন, বিয়ে বলুন, বাড়িঘর বলুন, সমস্ত কিছুতে আপনি উন্নতি করতে পারবেন। তাহলে রাজভঙ্গ যোগ হয়ে গেল। তাহলে কেমন্দম হলো, কিন্তু সমস্ত শুভগ্রহ চন্দ্রকে যেই দৃষ্টি দেওয়াতে এটা ভঙ্গ হয়ে গেল, কেমন্দমটা ভঙ্গ হয়ে গেল, রাজযোগের সৃষ্টি হলো, আপনি উন্নতি করতে পারবেন। ঠিক আছে, এইবার পুরো রাজযোগটা পুরো পূর্ণ ফল দেবে আপনাকে। আসি এই কেমন্দম যোগটা আর কি কি কারণে ভঙ্গ হতে পারে। ধরুন আবার ছকটা আঁকছি, 12টা ঘর, 12টা রাশি, 12টা ঘরে 12টা রাশি, যেটা আপনার চন্দ্র থাকবে সেটা হচ্ছে আপনার রাশি। যদি লগ্নের 1, 4, 7, 10, ধরুন আমি 12টা লগ্নের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন ধনু লগ্ন ধরলাম, এই ধনু লগ্নের বা যে কোনো লগ্নের কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10, এই ঘরগুলোকে বলা হয় কেন্দ্র, লগ্নের কেন্দ্র। ঠিক আছে, এই কেন্দ্রে যদি 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, যদি ধরুন আপনার কেমন্দম যোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যদি এই 4টে ঘরে যদি শুভ গ্রহ থাকে, 4টে ঘরে থাকতে হবে, তাহলে আপনার কেমন্দম যোগ ভঙ্গ হয়ে যাবে, আপনি ভালোভাবে চলতে পারবেন। আরেকটা বোঝাচ্ছি কেমন্দম যোগ ভঙ্গ কিভাবে হয়। খুব খারাপ যোগটা। ধরুন তুলা রাশি, যদি তুলা রাশি হয়, এই তুলা রাশিতে বৃহস্পতি মঙ্গল যদি যুক্ত থাকে, বৃহস্পতি আর মঙ্গল, ঠিক আছে, কেন কেমন্দম যোগটা হচ্ছে আপনার কি 1, 2, 3, 4, ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10, এই দশমী যদি গ্রহ না থাকে তাহলে হচ্ছে কেমন্দম যোগ, আপনাকে কোনোদিন উঠতে দেবে না। কিন্তু ধরুন কোনো আপনার চন্দ্রের চতুর্থে কোনো শুভ গ্রহ নেই, আপনার দশমে কোনো শুভ গ্রহ নেই, কর্মহানি, বাড়িহানি, মনে কষ্ট, সব রকমই ভাব থেকে যা যা বিচার আসবে 144টা করে আপনাকে ঘা মারতে থাকবে। এই ঘর থেকেও 144টা করে ঘা মারবে, এই ঘর থেকেও 144টা করে ঘা মারবে, যতগুলো বিচার পাওয়া যাবে। কিন্তু যদি এরকম অবস্থা থাকে, কিন্তু চন্দ্র আর বৃহস্পতি মঙ্গল যদি বসে থাকে আপনার রাশিতে, তাহলে আপনার কেমন্দম যোগটা ভঙ্গ হয়ে গেল, আপনি বেঁচে গেলেন। ঠিক আছে, এইবার আসি কন্যা
ঘর, ধরুন এটা হচ্ছে কন্যার ঘর, কন্যা রাশির ঘর, ঠিক আছে। কন্যা রাশি বা এই ঘরটিতে যদি রবি অবস্থান করে তাহলে আপনার কেমন্দক যোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ধরুন আপনার এটা চন্দ্র 1 2 3 4 চতুর্থ হাউসে কোনো শুভ গ্রহ নেই, 5 6 7 8 9 10 এই ঘরে কোনো শুভ গ্রহ নেই, তাহলে কেমধুম যোগ সৃষ্টি হলো। কিন্তু যদি এরকম অবস্থা হয় আর কন্যাতে যদি রবি থাকে তাহলে আপনার কেমধুম যোগটা ভঙ্গ হয়ে গেল, আপনি সাকসেস পেয়ে গেলেন এবং আপনি দাঁড়াতে পারবেন, আপনাকে আটকাতে পারবেন না। তার রবি এখানে এই কেমধুম যোগটাকে নষ্ট করে দিল। আরেকটা বলছি, চন্দ্র যদি মেষ রাশিতে থাকে দেখা যাচ্ছে এটা মেষের ঘর, এটা হচ্ছে মেষের ঘর। চন্দ্র যদি মেষের ঘরে থাকে, যদি 1 2 3 4 চতুর্থ হাউস 5 6 7 8 9 10 দশম হাউসে কোনো শুভ গ্রহ যদি না থাকে, চন্দ্র যদি মেষের ঘরে থাকে তাহলে আপনার কেমনধুম যোগ ভঙ্গ হয়ে গেল, আপনি আগাতে পারবেন, আপনি সাকসেস হতে পারবেন, আপনাকে আটকাতে কেউ পারবে না। একমাত্র এই মেষের ঘরে যদি চন্দ্র থাকে, চন্দ্রের চতুর্থ আর দশমে যদি শুভ গ্রহ না থাকে তাহলে আপনার কেমনধুম যোগটা ভঙ্গ হয়ে গেল, তাহলে একমাত্র মেষের ঘরে। আর রবিতে যদি কন্যার ঘরে যদি রবি থাকে আর চন্দ্রে যদি বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকে কেমনধুম যোগ নষ্ট হয়ে যায়। এইবার যদি ধরুন চন্দ্র শুক্র কেন্দ্রে থাকে, ধরুন 12টা লগ্ন আছে, 12টা ঘর মানে 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, যেটাই আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, ঠিক আছে। তাহলে 1 2 3 4 চতুর্থ হাউস, ঠিক আছে, মানে 1 4 7 10 এইগুলোকে বলা হয় 10, এইগুলোকে বলা হয় কেন্দ্র। যদি এই ঘরগুলোর মধ্যে যেমন 4 1 2 3 4 এটা হচ্ছে কেন্দ্র, যদি চন্দ্র শুক্র একসঙ্গে বসে, চন্দ্র শুক্র একসাথে বসে আর চন্দ্রের চতুর্থে আর দশমে যদি কোনো গ্রহ না থাকে কেমনধুম যোগ হলো। কিন্তু চন্দ্র শুক্র যদি একসঙ্গে বসে, নিজ ক্ষেত্রে বসে, উচ্চ ক্ষেত্রে বসে, তাহলে কেমনধুম যোগ আপনার ভঙ্গ হয়ে গেল, আপনি বিশাল উন্নতি করতে পারবেন, ঠিক আছে। আবার চন্দ্র সূর্য যদি স্বক্ষেত্রে হয়, ঠিক আছে, নিজের ঘরে, যেমন শুক্র এটা নিজের ক্ষেত্র, চন্দ্র আর শুক্র যদি স্বক্ষেত্রে হয়ে যায় তাহলে আপনার কেমনধুম যোগ মানে 1 2 3 4 এখানে যদি কোনো গ্রহ না থাকে, এখানে যদি কোনো গ্রহ না থাকে তাহলে আপনার কেমনধুম যোগ নষ্ট হয়ে গেল। এবং চন্দ্র শুক্র যদি মিত্র ঘরে থাকে, স্বক্ষেত্রে থাকে, উচ্চক্ষেত্র থাকে, তাহলে কেমনধুম যোগ থেকে আপনি রেহাই পেলেন। তাহলে সুনাপা অনাপা দুর্ধরা আর কেমনধুম যোগ, কেমনধুম যোগটা খুবই খতরনাক, এতে মানুষকে বহুত পিছনে ফেলে দেয়, মানুষকে আগাতে দেয় না, সাকসেস হতে দেয় না। তাহলে আপনার ছকে এরকম কোনো সমস্যা আছে নাকি আগে জানুন, আগে বিচার করুন, সাপোর্ট নিন, তারপরে আপনারা আগান, দেখবেন আস্তে আস্তে আপনারা ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এটা আপনাদের চ্যানেল, আমি অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু তথ্য নিয়ে আসবো। আপনারা যত ভালোবাসা দেবেন আমি তত আপনাদের ভালো ভালো ভিডিও আপনাদের কাছে এনে উপস্থিত করব, আর আপনারা সহযোগিতা করবেন চ্যানেলটি যেন বহুত দূর আগাতে পারে। নমস্কার।